আজকে ছিল আমার দীঘাতে সেকেন্ড ডে। আগে জানতাম দীঘা মানেই সমুদ্র, সমুদ্র মানে মোহনা, মোহনা মানে অনেক অনেক ফটো আর ভিডিও। এখন আবার জগন্নাথ দেবের মন্দির। So hey guys, I am Sonali and welcome back to my another new mini vlog. সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে আজকের মিনি ব্লগটা কী নিয়ে। আজকে ছিল আমার দীঘাতে ডে 2 আর আজকে আমি বাড়িও ফিরবো। তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম দীঘার মোহনাতে। যদিও আমি গিয়ে দেখি আমার একটু আসতে লেটই হয়ে গেছে। সকাল সকাল যে মাছগুলো এখানে ধরেছিল সব মাছ চলে গেছে বাইরে। বাইরে গিয়ে আবার তো দেখি গাড়ি ঘুরেও চলে এসে এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু কী আর করা যাবে, একবার যখন ভেবেই ফেলেছি যে আমি বাড়ি মাছ নিয়ে যাব, তার মানে আমি নিয়ে যাবই। তো সেই কারণে এখানে দোকান থেকেই দেখছিলাম যে কি কি মাছ আছে। গিয়ে দেখলাম অনেক রকমের মাছ আছে। যদিও আমি সব মাছ পছন্দ করি না, তাই কারণে আমি এখান থেকে নিতে গেছিলাম শুধুমাত্র ইলিশ আর চিংড়ি, যেই দুটো আমি খাই। আর সত্যি কথা বলতে, সামুদ্রিক মাছের মধ্যে ইলিশ আর চিংড়ি মাছ ছাড়া অন্যান্য মাছ আমার খুব একটা খেতে ভালো লাগে না। সেই কারণে আমি বাজারে ঘুরে ঘুরে দেখছিলাম কোথা থেকে আমি ফ্রেশ ইলিশ পাবো। আর অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়ে গেছিলাম কিছু ফ্রেশ ইলিশ আর তার সাথে চিংড়ি মাছ, আর সেগুলোই নিয়ে নিয়েছিলাম। আর নেয়ার পরে গাইস, মোহনায় এসেছি, কিছু ফটো ভিডিও না বানালে চলে বলো? কারণ কিছু তো মেমোরি রাখতেই হবে। আজকে আমি বাড়ি চলে যাওয়ার পরে আর তো এখন কবে আসতে পারবো জানি না। তো সেই কারণে মোবাইলে ফ্রেম বন্দি করে রাখার জন্য কিছু ফটোস, কিছু ভিডিওস, এক কথায় কিছু মেমোরি আমি জমা করে রাখলাম। আর আমি যেখানেই যাই একটু মেমোরি জমা করে রাখতে খুব পছন্দ করি। তো এখান থেকে বেরিয়ে সোজা আমরা যাব জগন্নাথ মন্দিরের ওখানে, কারণ আমি জগন্নাথ মন্দিরটা দেখিনি। পুরীরটা তো যাওয়ার সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি। তো দীঘাতে এসে জগন্নাথ মন্দিরের বাইরে আমরা খেয়ে নিয়েছিলাম একটুখানি চপ মুড়ি, যদিও সেটা নিরামিষ ছিল। তারপর এখানে তিলক লাগিয়ে চলে গেছিলাম সোজা মন্দিরের ভেতরে। আর সত্যি কথা বলতে গাইস, পুরীর জগন্নাথ মন্দিরটা কেমন সেটা আমি সামনে থেকে দেখিনি, তাই সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের ভিউটা গাইস জাস্ট অসাধারণ, কোনো কথাই হবে না। একদম প্রতিটা কারুকার্য পুরো নিখুঁতভাবে। সামনে এই যে পুলটা রয়েছে এত সুন্দর লাগছে দেখতে, তো তোমরা সামনে থেকে দেখলে জাস্ট বলবে যে কি দারুণ ভিউ। আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো প্রতিটা নকশা যেন একদম নিখুঁতভাবে রয়েছে। যদিও দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ থাকেনি, তো সেই কারণে ভেতরের ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। কিন্তু ভেতরটাও জাস্ট অসাধারণ ছিল। বাইরেটা যতটাই সুন্দর ছিল, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর ছিল, তার থেকে আরও বেশি সুন্দর ছিল, তবু কম না। আমি আমার তরফ থেকে চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব ভেতরের ভিউটা দেখানোর জন্য। ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো সেই কারণে আমি তো একদম ভেতরে গিয়ে ভিডিওটা বানাতে পারবো না। তো বাইরের গেট থেকেই যতটা জুম করে নেওয়া যায় ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখো এই জায়গাটা তুমি ফোন ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে নারায়ণ দেব রয়েছে, আর এনারই পাশাপাশি রয়েছে আরও কয়েকটা মূর্তি। আর এর থেকে তুমি আরও ভেতরে গেলে তুমি আরও একটা গেট দেখতে পাবে। আর তারও ভেতরে তোমাকে যেতে হবে আরেকটা গেট, যেখানে মেন রয়েছে আমাদের জগন্নাথ দেব। তো তোমাকে 3টা গেট অতিক্রম করে যেতে হবে। তো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমি তোমাদেরকে ততটুকুই দেখাতে পারবো গাইস। আর দেখো এখানের নকশাটা দেখো, আমার তো জাস্ট এত ভালো লেগেছে কি আর বলবো তোমাদেরকে। কারণ ওই যে বললাম না, পুরী যাওয়ার সৌভাগ্য এখনও পর্যন্ত আমার হয়ে ওঠেনি। আর দীঘাও অনেক কষ্ট করে এসেছি, তো সেটার কাহিনী অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শোনাবো। তো তোমরা কারা কারা পুরীর জগন্নাথ দেবের দর্শন নিয়েছো তারা কমেন্ট করে জানিও। আর দীঘার এই জগন্নাথ মন্দিরে তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের একদম ভেতরের জায়গাটা। ভেতরটা দেখো কতটা ভিড় রয়েছে, আর ভেতরটা একদম পুরো যেন শান্ত, একটা শান্তির জায়গা। যদিও একদম বললাম না ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তো সেই কারণে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।
পাশে বেল আইকনটা মনে করে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি, মানে আমার প্রাণের শহর চন্দ্রকোনা রোডে। তো বাই বাই গাইস, গুড নাইট, ভালো থেকো।